হ্যালো এভরিওয়ান। এর আগের ভিডিওতে আমরা Tailwind এর মাধ্যমে কিভাবে ফ্লেক্স বক্স ইউজ করতে হয় সেটা শিখে নিয়েছিলাম। আজকের ভিডিওতে আমরা শিখব গ্রিড কিভাবে ইউজ করতে হয় Tailwind ইউজ করে সেটা। এবং গ্রিডের মোটামুটি যা কনসেপ্ট আমাদের প্রয়োজন সেটা আমরা শিখে নিব এবং পরবর্তীতে আমরা যখন আরো অ্যাডভান্স কনসেপ্ট গুলোর প্রয়োজন হবে তখন প্রজেক্ট করতে শিখব। তো চলুন এবার আমরা কোড এডিটরস এ চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার কোড এডিটরস ওপেন হয়ে গিয়েছে আর এখানে আমি লেসন 9 নামে যেহেতু আমাদের এটা 9 নাম্বার ভিডিও সে কারণে আমি লেসন 9 নিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি। তার মধ্যে আমার HTML কোডগুলো থেকে যাবে। আপনারা পেয়ে যাবেন GitHub রিপোজিটরিতে। এবং আপনারা কোডগুলো পাবেন লেসন 7 থেকে, কারণ 7 এর আগের যে টিউটোরিয়ালগুলো ছিল সেগুলো খুবই বেসিক ছিল, সে কারণে আমার মনে হয়নি আপনাদেরকে দেওয়া প্রয়োজন, সে কারণে দিচ্ছি না। তো আজকের যেহেতু আমরা এখানে কাজ করব সেই কারণে আমার এখানে যে বয়লার প্লেটটা আছে সেটা এর আগের ভিডিওতে যেভাবে রেখেছিলাম সেটাই আমি আবার স্ক্র্যাচ থেকে করছি না, যেহেতু আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না। যেমন আমার যে প্যারেন্ট ডিপটা আছে সেটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি যেটা হচ্ছে গ্রিন 200 আর একটা ম্যাক্স উইডথ দিয়ে দিয়েছিলাম আর আমি সেন্টার করার জন্য এমএক্স মানে একটু মার্জিন দিয়ে দিয়েছিলাম লেফট এবং রাইট সাইডে অটো, আর একটা প্যাডিং দিয়ে দিয়েছি, আর প্রতিটা চিলড্রেনের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিয়েছি। দ্যাটস ইট। এটার যদি আমি আউটপুট দেখতে চাই, এখানে দেখতে পাচ্ছেন কি 1 2 3, যেটা হচ্ছে একদম ডার্ক গ্রিন কালার, আর পিছনে ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা হচ্ছে আমার কন্টেইনার কালার, মানে কন্টেইনার। তো এবার চলুন আমাদের যেহেতু গ্রিড ইউজ করতে হবে, তো আমি গ্রিড ইউজ করার জন্য আমার নিশ্চয়ই গ্রিডের কাজটা কি আপনারা ফ্লেক্স যেহেতু শিখে আসছেন অথবা গ্রিড যেহেতু শিখে আসছেন, সেজন্য আপনারা জানেন যে গ্রিডের কাজ হচ্ছে আমি এখানে জাস্ট গ্রিড লিখবো, সেভ করে যদি ইউআই তে যাই দেখতে পাবেন কোনো ধরনের চেঞ্জেস নেই। কারণ হচ্ছে কি গ্রিড যখন লিখবো তখন জাস্ট এটা ডিসপ্লে গ্রিড লেখা হলো, বাট এখানে যে কন্টেন্ট কতটুকু থাকবে, কয়টা কলাম থাকবে, কয়টা রোজ থাকবে সেটা আমরা বলে দিইনি। তো নিশ্চয়ই আপনারা গ্রিড সম্পর্কে যেহেতু জানেন, তো আপনাদেরকে এগুলো আর বলতে হচ্ছে না। এখন শুধুমাত্র দেখাতে হবে যে জাস্ট কিভাবে Tailwind এর মাধ্যমে লিখতে হয় সেটা। তো আমি গ্রিড লিখলাম। তাহলে কলাম কয়টা হবে? কলাম লেখার জন্য COLS কলস লিখতে হবে। তারপর হাইফেন দিব, আবার হাইফেন দেওয়ার পর আমার কয়টা কলাম লাগবে সেটা বলবো, যেমন 3টা লাগবে। আচ্ছা 3টা না দেই, আমি 2টা দেই। সেভ করলাম, সেভ করে যদি UI তে যাই দেখতে পাচ্ছেন 2টা করে জায়গা নিচ্ছে, মানে 1 2 2টার জন্য জায়গা নিয়ে নিল। 3 আসলো, 3 তে চলে আসলো, আর 4 এর যেহেতু কিছু নেই সেই কারণে এটা খালি দেখাচ্ছে। তো এবার আমি চাইলে আমি এখানে একটা গ্যাপ ইউজ করতে পারি। আপনারা চাইলে স্পেস এক্স ওয়াই এগুলো দিয়ে করতে পারেন, বাট আমি প্রেফার করেছি গ্যাপ দিয়ে করতে। তো গ্যাপ 4 দিয়ে দিলাম। সেভ করে যদি ইউআই তে যাই দেখতে পাচ্ছেন কি 4 মানে গ্যাপ দিয়ে কাজ হয়ে গেল। ওকে। তো এবার আমার কাজটা কি? এবার আমার কাজটা হচ্ছে আমি আরো কয়েকটা কন্টেন্ট নিয়ে নিলাম, সাপোজ এখানে সেভ করলাম। দেখতে পাচ্ছেন সবগুলোতে সমানভাবে জায়গা নিচ্ছে এবং সমানভাবে 2টা করে কলাম নিচ্ছে প্রতিটা রো এর মধ্যে। ওকে, এবার আমার কাজটা হচ্ছে আমার এখান থেকে আমি কয়েকটা 3টা আরো 2 4টা নিয়ে নেই। লেটস সে আমি 5টাই নেই। তারপর আমার এখানে থেকে 4 দিলাম। সরি, এটাকে আমি 4 দিব, আর এরপরটাকে আমি 5 দিয়ে দিব। আর এখানে আমি কলস যে 2টা করে নিচ্ছিলাম সেটাকে 2টা করে না নিয়ে আমি 3টা করে নিব। এবার আমি যদি সেভ করি এখানে যদি যাই দেখতে পাচ্ছেন কি 1টা 2টা 3টা করে নিচ্ছে, এরপর 2টা জায়গা মানে 2টা নিচ্ছে আর লাস্টেরটা নিশ্চয়ই খালি আছে। এবার আমি একটা এখানে গ্রিডিং সিস্টেম করতে যাচ্ছি। গ্রিডিং সিস্টেম হচ্ছে এমন যে আমার 1 যেটা আছে সেটাকে আমি যাতে পুরা মানে যে জায়গাটা আছে রো ওয়াইজ সে পুরা রোটা দিয়ে দিব। আর 2 যেটা আছে সেটা হচ্ছে নিচের এই সাইডে লেফট সাইড বার হিসেবে নিবে। একটা ড্যাশবোর্ডের কাজের যেভাবে করে সেভাবে, আর বাকিগুলো হচ্ছে এই সাইডে থাকবে। তো চলুন, এখনো হয়তো বুঝছেন না। তো বোঝার জন্য আমি কোডে চলে যাব। কোডে যাওয়ার পর আমি চাচ্ছি কি আমার এখানে তো রোজ কলস মানে কলস যেটা সেটা বলে দিলাম। এবার 1 এ যাব। 1 এ গিয়ে আমি বলব হচ্ছে কি কল স্প্যান, কয়টা স্প্যান নিবা সেটা আমি বলে দিচ্ছি। কল স্প্যান নিশ্চয়ই আমাদের এখানে যেহেতু 3টা আছে, তো আমি সে কারণে আমি এখানে 3 দিয়ে দেখি। এবার সেভ করলাম, সেভ করে যদি ইউআই তে যাই দেখতে পাচ্ছেন আমার 3টা স্প্যান একা নিয়ে নিল 1। তো ঠিক আছে, এখন পারফেক্ট। এবার আমি চাচ্ছি 2 যেটা আছে সেটা ওর স্প্যান নিবে হচ্ছে এখানে মানে 5 এর পর পর্যন্ত। তো সেটা কেন নিচ্ছি সেটা আপনারা বুঝতে পারবেন। যেমন কল নিব না নিশ্চয়ই, এবার আমি নিব হচ্ছে কি রো স্প্যান, মানে রো ওয়াইজ নিবে এবার নিশ্চয়ই। কারণ এটা কলাম ওয়াইজ নিচ্ছে, কারণ কেন এদিকে কিন্তু কলাম ওয়াইজ কাজ করে, বাট নিচের গুলো তো রো। তো রো কয়টা নিতে হবে সেটা বলার জন্য রো স্প্যান আমি এখানেও 3টা দিব। সেভ করলাম, সেভ করে যদি ইউআই তে যাই দেখতে পাচ্ছেন কি আমার 3টা রো নিয়ে নিল এদিকে নিচের দিকে। তো পারফেক্ট। এবার আমার 3 যেটা আছে সেটাকে আমি চাচ্ছি 3 তোমার যেহেতু মানে একটা তো 2 নিয়ে নিল মানে কলামের ক্ষেত্রে আমি চাচ্ছি কি তোমার 3 এর একটা কলাম এটাও নিবা, 4 যে কলাম আছে সেটাও তুমি নিয়ে নিবা। তাহলে সে কারণে আমরা কি বলতে হবে, তাহলে কল স্প্যান কয়টা 2টা নিতে হবে সেটা বলে দিতে হবে। তাহলে কল স্প্যান 2 যদি সেভ করে যদি ইউআই তে যাই দেখতে পাচ্ছেন কি 3 কিন্তু পুরা ওর 2টা কলামে নিয়ে নিল। তো সেম কাজগুলো আমি এখানে এটা কপি করে নিই একেবারে। তারপর 4 এবং 5 দুইটাতেই দিয়ে দিব। সেভ করলাম, সেভ করে যদি ইউআই তে যাই আপনারা দেখতে পাচ্ছেন কি 3 4 5 দুইটাই কিন্তু 2টা করে কলাম নিচ্ছে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা যদি চাই যে আমরা গ্রিড লিখার পর আমাদের গ্রিড কয়টা করে হবে সেটা বলতে পারি। এরপর হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা নিজে বলতে পারি যে আমি 1 বলে দিচ্ছি কি আমি 3টা কলাম নিব। তো ওকে ঠিক আছে, আমি বললাম ঠিক আছে তুমি নিয়ে নাও, নিয়ে নিল। এবার হচ্ছে কি এবার 2 এর কাছে গেলাম।
টু হচ্ছে কি ও একটাই জাস্ট কলাম নিবে, যেহেতু এখানে আমাদের একটা করে কলাম পাবে প্রতিটা রো, সে কারণে এখানে একটা করে নিবে। বাট এখানে আমি বলছি কি এবার রো তুমি ৩টা নিবা, মানে রো তুমি একটু বেশি নাও, সমস্যা নাই। তো এখানে কি করছে, প্রথম রো মানে 3 যেখানে আছে সেই রোটাও নিল, 4 যেখানে আছে সেই 4 এর রোটাও নিল এই পাশে, আর 5 এর রোটাও নিয়ে নিল। ওকে পারফেক্ট। তারপর আর একটা তো কলাম আছেই। এবার 3 এর ক্ষেত্রে আমি বললাম তুমি 2টা কলাম নিবা, তুমি 2টা কলাম নিবা। ওকে, এখন এতটুকু যদি বুঝে দেখেন তাহলে আপনারা মোটামুটি ভালো লেভেলের কোনো প্রজেক্ট করার জন্য রেডি। এরপর রেসপন্সিভ শিখে নিলে কাজ শেষ। বাট এটাকে আমি একটু আরো সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করার ট্রাই করছি। সুন্দরভাবে না, আরো একটা ওয়েতে ডিস্ট্রিবিউট করার ট্রাই করছি। যেহেতু আপনারা শিখতে আসেন, তাহলে সবকিছু শিখাটাই হয়তো আপনাদের জন্য প্রয়োজন। তো আমি কল স্পেন 3 3টা কলাম যে নিব সেটা বলে দিলাম। এবার আমি মুছে দিলাম সেটাকে। এবার আমি বলব কি আমার কলাম কোথা থেকে স্টার্ট হবে? মানে কলাম নেওয়া স্টার্ট হবে কোথা থেকে? কলাম স্টার্ট 1 মানে কল 1 স্টার্ট 1 মানে হচ্ছে আমার 1 থেকে কলাম স্টার্ট নেওয়া শুরু করবে, এবং আমার কলামটা স্টার্ট তো করলো 1 থেকে, এবার এন্ড হবে কোথায় গিয়ে সেটা বলতে হবে। তো কল এন্ড করব আমরা, নিশ্চয়ই আমাদের যেহেতু কলাম হচ্ছে 3টা নিচ্ছি, তাহলে আমার 4 এ গিয়ে হচ্ছে এন্ড করতে যাচ্ছি আমি। 4 এ গিয়ে এন্ড করব, সেভ করলাম। সেভ করে যদি আমি লাস্টে যাই, দেখতে পাচ্ছেন আগের মতো কাজ করছে। আর আমি যদি এখন 3 দেই, 4 না দিয়ে কি হয় দেখি। সেভ করলাম। এবার দেখতে পাচ্ছেন কি 1 এখান থেকে শুরু হলো, ঠিক আছে? বাট 4 এ গিয়ে এন্ড হয়ে গেল। তো একটা সরানোর কারণে আমার সবগুলো কিন্তু একটা মানে বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে গেল। এটা কেন হচ্ছে সেটা বুঝতে হবে নিশ্চয়ই। সবার ১ম এ আমি 4 দিয়ে আগের মতো পজিশনে চলে আসি। এখানে আসলাম। এবার আমি রাইট বাটন দিয়ে ইন্সপেক্ট করব। কেন হচ্ছে 4 দিতে হচ্ছে সেটা আমি বোঝার জন্য। তো এবার ইন্সপেক্ট করার পর আপনারা যদি মোবাইল থেকে দেখে থাকেন, নিশ্চয়ই হয়তো আমার এখানে স্ক্রিনটা ভালোভাবে বুঝতে পারবেন না। পিসি থেকে দেখলে নিশ্চয়ই আপনারা খুব স্মুথলি দেখতে পারবেন। আমি এবার আমার প্যারেন্ট ডিপটাকে ধরলাম। ধরার পর দেখতে পাচ্ছেন এখানে একটা গ্রিড নামে একটা অপশন আছে, যে ডিপটাকে গ্রিড ইউজ করেছিলাম সেটাতে এবার একটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন চলে আসলো। তো 1 দিয়ে স্টার্ট হচ্ছে, সে কারণে আমরা 1 টা দিলাম। মানে স্টার্ট কোথা থেকে শুরু হবে 1, তারপর 2 হচ্ছে এখানে এসে শেষ, 3 এখানে এসে শেষ। তো আমি যখন 3 দিচ্ছিলাম তখন হচ্ছে এখানে এসে শেষ হয়ে যাচ্ছে। বাট আমার তো প্রয়োজন হচ্ছে 4 একদম লাস্ট পর্যন্ত যাওয়া। দেখতে পাচ্ছেন এখানে একটা 4 নামে একটা অপশন আছে। তো 4 পর্যন্ত যদি দিয়ে থাকি তাহলে আমার 4 পর্যন্ত আসছে, তখন হচ্ছে আমার মানে গ্রিডের যে লেআউটটা সেটা ঠিকভাবে আছে। তো এই ক্ষেত্রেও কিন্তু আমি যদি আবার গ্রিডটাকে ওপেন করি, আপনি দেখেন আমার আমি যদি এইটাকে যদি সেম এক্সাক্টলি এইভাবে যদি আমি যদি ডিস্ট্রিবিউট করতে চাই আমার 2 নাম্বারটাকে রো ওয়াইজ, তাহলে কি করতে হবে? আমার এখানে 2 থেকে স্টার্ট করতে হবে, এখানে 5 দিয়ে শেষ করতে হবে, তাই না? তো চলুন এবার এই কাজটাও করে নেই। যেমন রো স্প্যান দিব না, এবার নিশ্চয়ই স্টার্ট দিব। কোথা থেকে রোটা স্টার্ট হবে? নিশ্চয়ই 3 হবে না, কারণ 3 দিলে কিন্তু এই জায়গা থেকে স্টার্ট হয়ে যাবে। তো আমি চাচ্ছি না এই জায়গা থেকে স্টার্ট হোক, সে কারণে আমি চাচ্ছি কি রো স্টার্ট হবে হচ্ছে 2 থেকে, আর রো এন্ড হবে কোথায় গিয়ে? এন্ড হবে হচ্ছে 5 এ গিয়ে। নিশ্চয়ই এখানে 5 এ গিয়ে, এখানে দেখতে পাচ্ছেন সবার লাস্টের যে ইয়াটা সেটা হচ্ছে 5। তো এবার আমি যদি সেভ করি, সেভ করে যদি ইউআই তে যাই, এখন দেখতে পাবেন পারফেক্টলি আগের মতোই আছে। তো এটা যদি আমি যদি ভুল করে যদি 5 না দিয়ে যদি 4 দেই, তখন দেখা যাবে কি হবে? আমার এর আগে রো তো উঠে গেল। দেখতে পারছেন। তো এটাই হচ্ছে মেইন প্রবলেম। যখনই আপনারা এই ধরনের প্রবলেম ফেস করবেন, তখন কি করবেন? ইন্সপেক্ট করবেন রাইট বাটন দিয়ে, তারপর আপনার প্যারেন্ট ডিপটাকে ধরবেন। ধরার পর এখানে গ্রিডের যে অপশনটা আছে সেটাতে একটা ক্লিক করবেন। তারপর আপনারা বুঝতে পারবেন কতটুকু পর্যন্ত নিতে হবে, অ্যাকচুয়ালি কতটুকু পর্যন্ত যেতে হবে। তো এটাকে আমি নিশ্চয়ই আবার 5 এ চলে আসবো। এবার আপনাদের জন্য একটা টাস্ক থাকবে। সেটা হচ্ছে কি আমার এই কলাম যে স্প্যান ২ টা করে নিচ্ছিলাম 3 এর জন্য। যেমন দেখতে পাচ্ছেন 3 এর জন্য কলাম কয়টা নিচ্ছি? আমি আগে একটা সেভ দিয়ে নেই। সেভ দিয়ে তারপর আবার গ্রিডে যাই। তারপর বুঝাচ্ছি। যেমন এখানে দেখতে পাচ্ছেন কি আমার 3 এখানে 2 টা কলাম নিবে, 4 2 টা কলাম নিবে, 5 2 টা কলাম নিবে। আর এখানে আমি গ্রিড একটা ক্লিক করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3, আচ্ছা 3 টা দেখাই দিই। তারপর হচ্ছে আপনার 4 5 আপনাদের জন্য টাস্ক থাকবে। তো 3 তে যদি আমি এখান থেকে যদি শুরু করতে চাই, তাহলে আমার কি হবে? কলাম কোথা থেকে? 2 থেকে। এখানে দেখতে পাচ্ছেন এখানে 2 আছে। তো কলাম যদি 2 থেকে শুরু হয়, সেই কারণে আমি কি কল স্টার্ট দিব। যদি 2 দেই, একটা জিনিস দেখবেন এখন 2 দিলাম, ঠিক আছে। বাট এন্ড কোথায় করতে হবে সেটা বলিনি, সে কারণে শুধুমাত্র একটা কলামই নিচ্ছে। তো এখন যদি আমি এন্ডটা বলে দিতে হয়, যেমন কল এন্ড 4, 4 কেন দিচ্ছি? 4 কেন দিচ্ছি সেটা বোঝার জন্য এবার চলে যাই, আবার গ্রেডিং সিস্টেমে যাই। যেমন দেখতে পাচ্ছেন এখানে 2 থেকে শুরু হলো, বাট আমার যদি লাস্ট পর্যন্ত লাগে, লাস্ট পর্যন্ত কি 4 পর্যন্ত আছে। তো এই কারণে আমি এখানে দিয়ে দিব 4। এবার সেভ করলাম। সেভ করে যদি UI তে যদি আসি, দেখতে পাচ্ছেন 4 পর্যন্ত নিয়ে নিল। এবার আপনাদের কাজ হচ্ছে আমার 4 এবং 5 এর অ্যান্সারটা আপনাকে আমাকে কমেন্টে জানাতে হবে। যাতে আমি বুঝতে পারি যে আপনারা আমার সাথে ভিডিওগুলো প্র্যাকটিস করছেন এবং আপনারা আমার কাছ থেকে শিখতে পারছেন সেটা। তাহলে চলুন নেক্সট ভিডিওতে চলে যাই, এবং নেক্সট ভিডিওতে যাওয়ার আগে আপনারা কমেন্টটা করে নিবেন যে কিভাবে এটার আনসারটা আমরা এভাবে করতে পারি যে আমাদের কল স্টার্ট এবং এন্ড দিয়ে শেষ করতে পারি। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।